السلام عليكم ورحمة الله وبركاته. আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। পবিত্র মাহে রমজানের কোরআনুল কারীমের যে দর্স চলতেছে, আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো আমরা এর আগে পড়েছিলাম আরবি 29টি হরফের পরিচয়। এরপরে পড়েছিলাম মোরাক্কাব। মোরাক্কাব সম্পর্কে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু ধারণা হয়েছে। তার পরবর্তীতে আমরা হরফের কিছু পূর্ণ হরফ, শুরুর হরফ, মাঝের হরফ, এইরকম ভাবে আমরা কিছু মশক করছিলাম। পরবর্তী স্টেপে আমরা আসছি যে হরকতের পরিচয়। আচ্ছা, আওয়াজ শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? আওয়াজ শোনা যায় না ভাই? জি, শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, তাহলে আমরা হরকতের, আজকে হচ্ছে হরকতের কিছু এজরা করব আমরা। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। যেমন আমরা পড়েছিলাম বা, জবর বা, তা, জবর তা, এইরকম ভাবে আমরা পড়ছিলাম। যে বলছিলাম আলিফ থেকে একবার ইয়া পর্যন্ত পড়ার জন্য আমাদের সকলের পড়া হয়েছিল একবার। আওয়াজ শোনা যায় না ভাই? আওয়াজ শোনা যাচ্ছে? জি, শোনা জি যাচ্ছে, শোনা উস্তাদি, যাচ্ছে। জি উস্তাদি শোনা যাচ্ছে। যে আপনারা যদি একটু কথার, হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনলে একটু বললে বলা ভালো হয়, যে হয়তো পড়াইতে আমার জন্য সুবিধা হবে। যাই হোক, তাহলে আজকে আমরা হরকতের এজরা করব। তার আগে আমাদের কিছু লক্ষণীয় বিষয় হলো, যা আমরা প্রাথমিক অবস্থায় বলছিলাম, যে আমাদের হরফের পরিচয়। অর্থাৎ হরফ সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে আমি সামনে আগাইতে পারবো না। এখন আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আজকে সামনে আগাবো। হরফ আপনারা চিনেন কিনা, অর্থাৎ মুরাক্কাব হরফ আপনারা চিনেন কিনা, কিছু প্রশ্ন হবে আপনাদের কাছে। যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, সামনে দ্বিতীয় স্টেপ হচ্ছে হরকতের ইজরা করব আমরা। আচ্ছা, স্ক্রিনে যেই, জি পারবো ইনশাল্লাহ। স্ক্রিনে
আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। আপনারা শুধু বলবেন এইখানে কি কি হরফ আছে, এইরকম ভাবে ধারাবাহিক ভাবে একজন একজন বলবেন। আমি একটা আয়াতের হরফগুলা বলে দিচ্ছি। যেমন আচ্ছা। আলিফ, র। আলিফ, আপনারা র। বলবেন না, আমি শুধু বলে দিচ্ছি। আপনারা এইরকম ভাবে যদি বলতে পারেন তাহলে ইনশাল্লাহ সামনে আগাবো। আলিফ, আচ্ছা, ঠিক র, আছে। হামজাহ, ইয়া, তা, আলিফ, লাম, জাল, ইয়া, ইয়া, কাফ, জাল, বা, বা, আলিফ, লাম, জাল, ইয়া, নুন। এরপরের দ্বিতীয় আয়াত একজনে বলেন তো এরকম ভাবে। আমি বলবো। জি। আহ বা, নুন। দ্বিতীয় আয়াত। আহ, আচ্ছা, আচ্ছা। বা, আহ, আবার বলেন নুন। তো। আবার। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ স্ক্রিনে দ্বিতীয় আয়াত যেটা আমার দেখেন নিচে ধরা হয়েছে ওইটা বলেন। পা, হুম। ফা, নুন, লাম, কাফ, আলিফ, লাম, নুন, ইয়া, ইয়া। তারপর শোনেন, এখানে আমরা কয়েকটা ভুল করছি। যেমন প্রথম হরফকে বা বলছি, দ্বিতীয় হরফকে নুন বলছি। মূলত হরফ হচ্ছে ফা, জাল, লাম, কাফ। আলিফ, লাম, জাল, ইয়া, ইয়া, দাল, আইন। এরপর আরেকজন বলেন তো এরপরের হরফগুলো। জি, একজনে বলেন। কাপ, তা। আচ্ছা, এখান থেকে ওয়াও থেকে। জি জি জি, ওয়াও থেকে। ওয়াও, লাম, তা। লামের পরের হরফটা কি? আর লামের পরে কাপ, ইয়া, হামজা। এই হামজা, হামজা, হামজা। আলিফ। আলিফ, লাম, পরে হচ্ছে আলিফ। আলিফ। হামজা। এক লিট টানতে হবে এই জায়গায়। আচ্ছা, আমরা এখনো এক আলিফ অর্থাৎ মদের মধ্যে যাই নাই, শুধু আমরা হরফের সাথে পরিচয় হয়েছি, আমরা শুধু হরফ বলবো। এরপরের হরফ। তা, তা। তার উপরে দুই নক্তা ইয়া, থাকে না কাপ, তার কাপ, নিচে কাপ। দুই নক্তা থাকে? আচ্ছা, কাপ, আবার বলেন। কাপ। ওয়াও, লাম, আলিফ। তারপরের হরফ কি? হামজা। হামজা। দেখেন, ভালো করে দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে? জি, দেখা আচ্ছা দেখেন তো, এক দাঁতের নিচে দুই নোক্তা, তাহলে এই হরফের নাম কি হবে? এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলে হামজা। ওই হরফ হামজা হবে। শোনেন, এক দাঁত দিয়ে ইয়া, পাঁচটি হরফ। ইয়া, ইয়া, শোনেন, হ্যাঁ হ্যাঁ, গুড, মাশাল্লাহ। এক দাঁত দিয়ে পাঁচটি ইয়া। হরফ হয়।
এক দাঁতের ইয়া নিচে হবে। যদি একটি নোক্তা থাকে তাহলে সেই হরফের নাম উপরে হচ্ছে, থাকলে হইলো আপনার তা হইতো। জি জি উপরে জি দুই দাঁত থাকলে তা হতো, নিচে হলো ইয়া। জি, এক দাঁত দিয়ে পাঁচটি হরফ হয়। এক দাঁতের নিচে একটি নোক্তা থাকলে বা, এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলে তা, এক দাঁতের উপর এক নোক্তা থাকলে নুন, এক দাঁতের উপর দুই নোক্তা থাকলে তা, এক দাঁতের উপর তিন নোক্তা থাকলে তা। তাহলে এই পাঁচটি হরফ হচ্ছে এক দাঁত দিয়ে পাঁচটি হরফ হয়। এটা যদি আমরা খেয়াল করি, আরবিতে বলা হয় নকতা, আর বাংলাতে বলা হয় বিন্দু। তাহলে আমরা শুরুতেই পড়ছিলাম যে 29টি হরফের মধ্যে দুইটা ভাগ, একটি হচ্ছে নোক্তা ওয়ালা হরফ, আর কিছু হরফ আছে নোক্তা ছাড়া হরফ। তার মধ্যে এক দাঁত দিয়ে পাঁচটি হরফের মধ্যে এই পাঁচটি হরফই হচ্ছে নোক্তা ওয়ালা হরফ। একটা দাঁতের উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে সেই হরফের নাম হচ্ছে নুন, দুই নোক্তা থাকলে তা, তিন নোক্তা থাকলে সা, এক দাঁতের নিচে দুই নোক্তা থাকলে ইয়া, এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা। আচ্ছা, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরের হরফটা কি বলেন তো? মিম। ও, আবার এটা হলো লক্ষ্য করে বলেন, দেখেন তো কি, কোন হরফ? আইন। আইন। আবার দেখে বলেন। এরপরের হরফটা কি? আচ্ছা, শোনেন, আমাদের কোরআনুল কারীম সহিহ শুদ্ধ হওয়ার জন্য আমি শুরুতেই বলছিলাম, আমাদের যদি হরফের সাথে যদি পরিচয় হয় তাহলে আমাদের 50% আয়ত্ত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি হরফ চিনি তাহলে কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে আমি কি করতে পারবো, পড়তে পারবো। প্রাথমিক অবস্থায় আমাকে হরফের সাথে আমার পরিচয় হইতে হবে। অর্থাৎ একটি হরফের চারটি সূরত হয়, একটি হরফের চারটি সূরত হয়। গতকাল আমাদের এই পড়া ছিল, আর মুরাক্কাবটা ছিল। অর্থাৎ আমাকে, হ্যাঁ, হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ, জি হয়েছে। এখন আমাদের হরফ চিনার জন্য বাহ। কিছু আরেকটু মেহনত করতে হবে। হরফ চিনার জন্য আরেকটু মেহনত করলে তাহলে দেখা যাবে আমাদের কোরআনুল কারীম পড়াটা আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, এই যে পূর্ণ হরফ, এই হরফের নাম হচ্ছে গইন। এটা হচ্ছে হুম। শুরুর গইন, অর্থাৎ শব্দের শুরুতে যদি গইন আসে তাহলে তার সূরতটা এইরকম হবে। কোন শব্দের মাঝে যদি গইন আসে তাহলে তার সূরতটা এইরকম হবে। আর যদি কোনো শব্দের শেষে গইন হয় তাহলে তার সূরতটা এই দুই সূরতের কোন এক সূরত হবে। আপনারা বুঝতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন ফা, এটা হচ্ছে পূর্ণ ফা, শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা। যদি কোনো শব্দের শুরুতে শুরুর হরফই যদি ফা আসে তাহলে তার সূরতটা হচ্ছে এইরকম হবে। আর যদি কোনো শব্দের মাঝখানে যদি ফা আসে তাহলে সূরতটা এইরকম হবে। শব্দের শেষে ফা আসলে তার সূরতটা এইরকম হবে। তাহলে আমরা যদি এই হরফের অর্থাৎ চারটি এইখানে আকার আছে অর্থাৎ চিহ্ন আছে, একটা হচ্ছে পূর্ণ হরফ, শুরুর হরফ, মাঝের হরফ, শেষের হরফ। এই চারটি হরফের সাথে যদি আমি একই হরফ কিন্তু এক এক সময় শব্দের শুরুতে আসার কারণে তার সূরতটা পরিবর্তন হয়, আবার একই হরফ শব্দের মাঝে আসার কারণে তার সূরতটা পরিবর্তন হয়, একই হরফ শব্দের শেষে আসার কারণে তার সূরতটা পরিবর্তন হয়। দেখেন, এই যে ফার, অর্থাৎ এই ফাটা শুরুতে আসার কারণে তার সূরতটা ভিন্ন রকম হয়েছে। আবার ফা আবার শব্দের মাঝখানে আসার কারণে তার সূরতটা অন্যরকম অর্থাৎ ভিন্ন। আবার একই ফা অর্থাৎ শব্দের শেষে থাকার কারণে তার সূরত পরিবর্তন হয়। তাহলে আমরা যদি এই হরফের সাথে যদি আমরা পরিচিত হই তাহলে আমরা কোরআনুল কারীমের যে কোনো সূরা, যে কোনো পৃষ্ঠা, যে কোনো লাইন থেকে আমরা সুন্দর করে বলতে পারবো যে এটা আইন, গইন, কফ,
নুন, হামজা। অর্থাৎ এটা আমি বলতে পারবো এটা হচ্ছে শুরুর ফা, এটা হচ্ছে মাঝের তা, এটা হচ্ছে শেষের হা। শুরুর কাফ, মাঝের ফা, শেষের র। শুরুর সদ, মাঝের ইয়া, শেষের ফা। আমি যেই রকম ভাবে বলছি, আপনারা কি ওই হরফগুলা ধরতে পারছেন, বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ জি। আচ্ছা, জি। এরপরে দেখেন গইন। শুরুতে হচ্ছে শুরুর গইন, দ্বিতীয় হরফ হচ্ছে মাঝের ফা, তৃতীয় হরফ হচ্ছে শেষের র। দ্বিতীয় শব্দের মধ্যে শুরুর লাম, মাঝের গইন, শেষের ওয়াও। শুরুর বা, মাঝের ভা, মাঝের লাম, শেষে হচ্ছে শেষের গইন। তাহলে গইন অর্থাৎ শুরুটা কেমন হয়েছে, মাঝখানে শেষে, অর্থাৎ ভিন্ন আকার হবে শব্দের শুরু শেষ আসলে। তাহলে আমরা যদি এই হরফগুলোর সাথে ভালোভাবে পরিচিত হই, তাহলে আমাদের হরফ চেনা আরো সহজ হবে। তাহলে আমরা এই পড়াগুলা আবার রিভিশন দিব, অর্থাৎ আলিফ থেকে একবারে। এই যে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, জি, দেখা যাচ্ছে। আগামীকালের এই হরফ চেনার পড়াটা আবার আলিফ থেকে, অর্থাৎ আপনারা পড়বেন পূর্ণ আলিফ, শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা, শেষের বা। অর্থাৎ যে কোনো একটা শব্দের মধ্যে আসলে আপনি যেন চিনতে পারেন এটা কি শুরুর বা, না মাঝের বা, না শেষের বা। এটা কি শুরুর কফ, নাকি মাঝের কফ, নাকি শেষের কফ। এটা যদি আমরা আবার রিভিশন দেই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য কি হবে, সহজ হবে। তাহলে আমি আবার আগামীকাল কি করব, যে একটা সূরা থেকে, কোরআনুল কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা লাইন বলবো, বলার জন্য আপনি যদি বলতে পারেন শুধু হরফ, তাহলে বোঝা যাবে আপনারা 50% আপনারা কোরআনুল কারীমের 50% শিখতে পারবেন। এরপরের প্রয়োগ হবে আমাদের হরকতের, তাসদিদের, জজম, এরপরে হচ্ছে মদ কায়দা। এগুলা সহজ, আমরা যখন একটা একটা করে ধরাই দিব তখন আস্তে আস্তে আপনারা প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের গতকালের পড়া ছিল যে হরকত। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হরকতের উচ্চারণ কি করিয়া পড়িতে হয়? তাড়াতাড়ি। কোরআনুল কারীমের মধ্যে যে কোনো জায়গায় 29টা হরফের উপরে যদি জবর, হরকতের জের, উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। জবর, জের, পেশ থাকে, তাহলে ওইখানে আমি আর কোনো চিন্তা করব না যে ওইখানে তাড়াতাড়ি পড়তে হবে। আমাদের সমস্যা হয় কোরআনুল কারীমের কিছু কিছু ভাই আমরা যারা আছি হরফ চিনি, পড়তে পারি, কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না যে কোথায় টান হবে, কোথায় গুণনা হবে, কোথায় টান হবে না, এটা আমরা বুঝতে পারি না। তাহলে হরকতের মধ্যে আমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হব যে যেইখানেই 29টা হরফের মধ্যে জবর, জের, পেশ থাকবে, এর মধ্যে আর কোনো কিছু জজম, তাসদিদ কোনো কিছুই নাই, অর্থাৎ শুধু জবর, জের, পেশ থাকবে, ওইখানে আমরা তাড়াতাড়ি পড়বো। যেমন বা, জবর বা, তা, জবর তা, সা, জবর সা। কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের পড়া ছিল হরকতের পড়া। তাহলে হরকত সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারি যে আরবি 29টি হরফের মধ্যে যে কোনো জায়গায় যদি জবর, জের, পেশ থাকে, তাহলে আমরা ওই হরফের মধ্যে কোনো টান দিব না, লম্বা করে পড়বো না, গুণনা করব না, ওই হরফটা তাড়াতাড়ি পড়তে হবে। যেমন বা, জবর বা, বা, জের বি, বা, পেশ বু। আমাদের এজরাটা হবে, অর্থাৎ এইখানে তো জবর দিয়ে সব হরফের মধ্যে জবর দিছে, আমরা যখন পড়বো তখন একটা হরফের মধ্যে আমরা বার মধ্যে জবর দিব, জের দিব, পেশ দিব। আপনারা সকলেই বুঝেন আমি কিভাবে বলি। প্রাথমিক অবস্থায় হচ্ছে আমার হরফটা সহি শুদ্ধ হচ্ছে কিনা, অর্থাৎ হরফের উচ্চারণ সহি শুদ্ধ করতে হবে। যেমন বা। দ্বিতীয়টা হচ্ছে জবরের উচ্চারণটা সহি শুদ্ধ করতে হবে, জবর।
বা জবর, এরপরে হচ্ছে উচ্চারণ। বা, আওয়াজ শোনা যায়? জি শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে পড়ব? প্রাথমিক অবস্থায় দেখবো আমাদের হরফ ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে জবর দিয়ে পড়ব, এরপরে হচ্ছে উচ্চারণ করব। যেমন বা, জবর বা, বা, জের বি, বা, পেশ বু, এরপরে হচ্ছে আমরা পড়ব বা, বি, বু, তারপরে হচ্ছে একসাথে আমরা পড়ব বাবি বু, তাতিতু, তাসিসু, জাজিজু, হাহিহু, খখিখু। আচ্ছা, আপনারা আমার সাথে বলেন তো, বাবিবু, বাবিবু, তাতিতু, তাতিতু, তাসিসু, তাসিসু, জাজিজু, 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 হাহিহু। হাহিহু, হাহিহু, এই হাটা হচ্ছে হলকের মধ্যখান হইতে উচ্চারণ হয়। হাহিহু, 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 খখিখু, খখিহু, খখিখু, দাদিদু, তাদিদু, দাদিদু, দাদিদু, জাদিদু, দাদিদু, ররিরু, ররিরু, রিউ, রাউরারি, জাজিজু, ররিরু, জাজিজু, 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 তাসিসু, জাজিজু, সিসু, তাসিসু, শাসিসু, শাসিসু, তাসিসু, সসিসু, তাসিসু, সসিসু, বদিদু, বদিদু, ববিবু, ততিতু, দতিতু, পতিতু, রজিজু। পতিতু, জজিজু, মাশাল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। তো আমরা সকলে একসাথে বলার চেষ্টা করি। আইউ, 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 গগিগু, 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 গগিরু, ফাফিফু, ফাফিফু, ককিকু, ফাফি, কিকু, কাকিকু, কফিকু, কাকিকু, কাকিকু, লালিলু, লালিলু, মামিমু, মামিমু, নানিনু, নানিনু, ওয়াবিউ। ওয়াবিউ, এই হরফটা আমাদের পড়তে স্বাভাবিকভাবে একটু কষ্ট হয়, এগুলো আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়বো। যেমন ওয়াও, জবর ওয়া, ওয়া, واو زبر ওয়াও, و জবর ওয়া, ওয়াও, জের উই, واو زر وي ওয়াও, জের উই, ওয়াও, পেশ উ, واو ايش و ওয়াও, পেশ উ, ওয়া, و ওয়া, ওয়া, و উই, ওয়া, ওয়ে, و উ, و উ, ওয়াবি উ, উ, ওয়া, واوي و হা হি হু, ها হাহি هي হু, هو আ ই উ, আ ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, তা ই ইউ, ইয়া, জবর ইয়া, ইয়া ইয়া, يا জবর ইয়া, জবর زبر ইয়া, ইয়া, জের ই, ইয়া, ইয়া يا জের জের ই, ই, ইয়া, পেশ ইউ, ইয়া, ইয়া পেশ পেশ ইউ, ইউ, ইয়া ই ইউ। ইয়া ইয়া ই ই ইউ, ইউ, ইয়া ই ইউ, মাশাল্লাহ, ইয়া মাশাল্লাহ। ই ইউ, এখন আমাদের কাজ হলো কাজ হলো যে আমাদেরকে বেশি থেকে বেশি এজরা করতে হবে, অর্থাৎ আমাদের প্রথম এজরা হবে
যে বা, জবর বা। এরপরে দেখেন এইখানে আমি তিনটা এজরা করতেছি, বা, জের, বি, বা, পেশ, বু। এইভাবে এজরা করার পরে যখন আমি প্রাথমিক অবস্থায় এইরকম ভাবে এজরা করব, তাহলে এইখানে আমার হরফের মস্ক হইতেছে, জবরের মস্ক হইতেছে, অর্থাৎ উচ্চারণের মস্ক হইতেছে। দ্বিতীয় স্টেপে আমি পড়ব কি, বা, বি, বু। তৃতীয় স্টেপ হচ্ছে বাবি, বু, তাতিতু, সাসিতু। এইরকম ভাবে আমরা কি করব, এজরা করব, অর্থাৎ মস্ক করব। আমরা সকলেই পারবো তো ইনশা আল্লাহ? হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসি পারবো। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ইনশাল্লাহ। এখন, অর্থাৎ মুরাক্কাব তো পড়ছি। মুরাক্কাব বলা হয় দুই বা ততোধিক শব্দ নিয়ে যেই শব্দটা গঠিত হয় তাকেই মুরাক্কাব বলে। অর্থাৎ আরবি হরফের আরবি হরফের মধ্যে যদি দুই বা ততোধিক কোনো শব্দ থাকে সেটাকেই মুরাক্কাব বলা হয়। দেখেন, আমরা জবরের এজরা করছি, জেরের এজরা করছি, পেশের এজরা করছি। এইখানে মোরাক্কাব কিছু হরফ দিছে আমাদের, স্ক্রিনে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। জবরের মস্ক। এইখানে আপনারা মনোযোগ সহকারে শুনেন আমাদের মস্কটা কেমন হয়। প্রথম হচ্ছে আমাদের এজরা হবে হরফের এজরা, অর্থাৎ জাল, জবর জা, কাফ, জবর কা। এখন এরপরে আমরা দুইটাকে মিলাবো, জাকা, র, জবর র, জাকা র। আর আমরা পড়ছি কি, হরকতের উচ্চারণ কি করিয়া পড়িতে হয়, তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে জাল, জবর জা, এটা হচ্ছে হরকত হইছে। কাফের মধ্যেও হরকত, র এর মধ্যেও হরকত। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের পড়ার সিস্টেমটা হবে, হরুফের উচ্চারণ হবে, অর্থাৎ মস্ক হবে। জবর, জের, পেশ উভয়টা হওয়ার পরে আমরা কি করব, মূল শব্দটা বলবো। যেমন জাল, জবর জা, কাফ, জবর কা। এই দুইটাকে এখন মিলাবো, জাকা। এরপরে হচ্ছে র, জবর র, জাকা র। আপনারা আমার সাথে বলেন, জাল, জবর জা, যা, জবর যা, কাফ, জবর কা, কাফ, জবর কা, জাকা, জাকা, র, জবর র, র, জবর র, জাকা র, জাকার, জাকা র, জাকার, জাকা র, জাকার, জাকা র। জাকার, যা পাতলা হবে, জাকা র। জাকার, জাকার, খ, জবর খ, খ জবর জবর খ, খ, লাম, জবর লা, একদম এগুলো কি দেখতেছ? লাম, জবর লা, লাম, জবর লা, খলা, খলা, কফ, আমার ভালো লাগে জবর না। ক। বেশি ভালো লাগে আমার। কফ, কলা, জবর ক, কলা। এখন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মিলাবো একসাথে, খলাক, খলাক, খলাক। খলাক, একটা শব্দ আমাদেরকে কমপক্ষে 10 বার করে পড়তে হবে। যেমন আমরা প্রাথমিক অবস্থায় পড়ব কিভাবে, জাল, জবর জা, কাফ, জবর কা, জাকা, র, জবর র, জাকা র। দ্বিতীয় স্টেপ কিভাবে হবে, জা, কা, জাকা, র, জাকা র, জাকা র, জাকা র।
যাকার, এইরকম ভাবে আমরা 10 বার পড়ব। কমপক্ষে আমরা 10 বার পড়ব। এরপরে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, খলাক। এই শব্দটা আবার 10 বার, আবার শুরু থেকে দেখব। যদি পারি তাহলে সামনে জোর আগাবো। যাকার, জোর। খলাক। জি। আহ, না, আমরা যে আসলে প্র্যাকটিস করব বা 10 বার করি বা 15 বার করে পড়বো, যে এখন আমাদের কাছে তো আপনাদের মতো মনে করেন সেম পিডিএফটা নাই। আচ্ছা আচ্ছা পিডিএফটা দেয়া গেলে হয়তো প্র্যাকটিস করা যেত আর কি। আচ্ছা আচ্ছা, টেলিগ্রামের মধ্যে পিডিএফটা দেওয়া হয়েছে, আপনারা ও মেইল আচ্ছা আচ্ছা। ওইখান থেকে নিয়ে নেবেন। তাহলে এখানে বোঝার কিছু বিষয় আছে, আপনারা মনোযোগ সহকারে বুঝেন। আমি যেই রকম ভাবে মস্ক করাচ্ছি আপনারা হুবহু ওই রকম ভাবে যদি মস্ক করেন, আলহামদুলিল্লাহ আপনাদের জবান খুলে যাবে, অর্থাৎ মুখের যেই জড়তা আছে এটা দূর হয়ে যাবে। তাহলে এই শব্দ পড়ার পরে আমি 2টা শব্দ একসাথে পড়বো, যদি এই রকম ভাবে পড়তে পারি নির্দ্বিধায়, যাকার, খলাক, অর্থাৎ আমি কোনো চিন্তা করি নাই, খলাক এইরকম ভাবে পড়ি নাই। কিভাবে? যাকার, খলাক, এই 2টা শব্দ যদি সুন্দর করে পড়তে পারি, তাহলে তৃতীয় শব্দের মধ্যে আবার হরফের এজরার সাথে আমরা পড়ব। যেমন হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসার, হাসার। এইরকম ভাবে এই শব্দটাও আমরা কমপক্ষে 10 বার পড়ব। 10 বার শেষ হওয়ার পরে আবার শুরু থেকে আমরা শুরু করব। যাকার, খলাক, ইনশাআল্লাহ। হাসার, যাকার, খলাক, হাসার। এরপরে আবার আমাদের আবার হরফ থেকে এজরা শুরু হবে। নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাসর, নাসর। এই শব্দও কতবার পড়তে হবে? কমপক্ষে 10 বার। 10 বার। 10 বার শেষ করার পরে আমাদের কাজ কি? 10 বার শেষ করার পরে আমাদের কাজ কি হবে তখন? সামনে শব্দ পড়বো নাকি পিছন থেকে আবার শুরু করব? পিছন থেকে আবার শুরু করবো। অর্থাৎ আমি যদি সুন্দর করে বলতে পারি তাহলে সামনে শব্দে যাব। কিভাবে? যাকার, খলাক, হাসার, নাসর। এই যে আমি সুন্দর করে বলতে পারছি, এখন আমি সামনে শব্দে যাব। আর যদি না বলতে পারি, যাকার, খলাক, এইরকম ভাবে যদি পড়ি, তাহলে সামনে আগানো যাবে না, আবার খলাকটা আবার মস্ক করতে হবে। খ লা ক, খলাক, খলাক, খলাক। আবার শুরু থেকে যাকার, খলাক, হাসার, নাসর। এইবার যদি আমি সুন্দর করে এই 4টি শব্দ বলতে পারি, তাহলে আমি কি করব? সামনে যাব। সামনে কি? ওয়াও জবর ওয়া, জিম জবর জা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। কতবার পড়তে হবে আমাকে? 10 বার করে। 10 বার। তারপরের কাজ কি? আবার যাকার থেকে, যাকার, খলাক, হাসার, নাসর, ওয়াজাদা। যদি পারি তাহলে সামনে আগাবো। জাল জবর জা, হা জবর হা, যাহা, বা জবর বা, যাহাবা, যাহাবা। এইরকম ভাবে 10 বার আবার শুরু থেকে যাকার, খলাক, হাসার, নাসর, ওয়াজাদা, যাহাবা। তারপরে আমাদের কাজ কি হবে? আমরা সামনের দিকে যাবো। সামনে আগাবো, অর্থাৎ দ্বিতীয় লাইনে আসব। দ্বিতীয় লাইনই সেম। আবার তা জবর তা, র জবর র, তার, কাফ জবর কা, তার কা। এটা আবার 10 বার। আবার কি করব? শুরুতে যাব না এখন, আমি এই লাইন থেকে আবার এই শব্দ পারলে দ্বিতীয় শব্দ,
দ্বিতীয় শব্দ পারলে তৃতীয়, আবার শুরু থেকে শুরু করব, এইরকম ভাবে ধারাবাহিক ভাবে পুরা লাইন যদি আমার দ্বিতীয় লাইন যদি আমি পারি তাহলে আবার শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা, ফাআলা ফাআলা, একবারে যাকার থেকে ফাআলা পর্যন্ত যদি আমি পড়তে পারি তাহলে আবার তৃতীয় লাইনে যাব। এইরকম ভাবে আমাদের মস্কটা করব। পারবো তো ইনশা আল্লাহ? পারবো সবাই? ইনশাআল্লাহ। করব তো? মস্ক করব? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, যদি করতে পারি তাহলে আমাদের যেই মুখের যেই জড়তা আছে এটা ছুটে যাবে। তাহলে আমরা হরকতের আলোচনা করতেছিলাম। হরকত কাকে বলে? হরকত কাকে বলা হয়? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর আর এক হরকতের জবর এক পেশকে জের এক হরকত পেশকে বলে। হরকত বলে। আর হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি আমরা, করিতে হয়। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই পড়াটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি ইনশাআল্লাহ। জি। আচ্ছা আচ্ছা, তাহলে হরকতের মধ্যে কয়টা জিনিস আছে বলেন তো? হরকত কয়টি? তিনটি। তিনটি। হরকত তিনটি। জবর, জের, জে- পেশ। জবর জবর, জের পেশ। পেশ। তাহলে আমরা হচ্ছে শুধু জবরের এজরা করছি। কিসের এজরা? জবরের ইজরাত। জবরের এজরা। তাহলে আপনারা যদি জবরের এজরা যদি বুঝে থাকেন, ওই জবরের এজরার মধ্যে কোনো কি টান হবে? না, না, টান হবে না। কি করে পড়তে হবে? না। তাড়াতাড়ি পড়িতে তাড়াতাড়ি হবে। পড়তে হবে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি পড়তে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দেখেন, আপনারা যদি পারেন আমরা যা পড়ছি তা শুধু পড়বো। আমরা যা পড়ছি তা কি করব? শুধু পড়বো। এর বাহিরে আমরা কি করব না? পড়বো না। আচ্ছা, স্ক্রিনে পড়াটা দেখা যাচ্ছে? জি, দেখা জি। যাচ্ছে। আমরা শুধু যা পড়ছি তা বলবো। আমি শুধু একটা শব্দের পড়া বলে দিচ্ছি। যেমন আলিফটা বাদ রাখতেছি, এটার একটা কথা আছে, সামনে বলবো আমরা। দেখেন, র জবর র, র জবর র, হামজা জবর আ। হামজা হামজা জবর আ। জবর আ। এইখানে যখন আসবো তখন আমাদের হরফের মস্ক আমরা ছেড়ে দিব, কারণ আমাদের লম্বা সময় কি হয়েছে, শেষ হয়েছে। যেহেতু এখন আমরা আর হরফের মস্ক করব না, এখন শুধু হরকতের এজরা করব। আমি দেখলে বলবো কি? আগে পড়ে আসছি, র জবর র, এইখানে দেখলে বলবো কি? র, আ, তা, লা। এরপরে হচ্ছে আমরা পড়ি নাই ইয়ার, ইয়ার জজমও পড়ি নাই, পেশের পেশের পড়াও পড়ি নাই। এরপরে কাফের উপরে জবর আছে, এই কাফের জবরটা আমরা পড়ছি? না। কাফের জবর তো আমরা পড়েছি, অর্থাৎ কা, কাফ জবর কা। আচ্ছা আচ্ছা। এরপরে দ্বিতীয় কি আছে? জের। আমরা জেরেরটা পড়ি নাই, পেশেরটাও পড়ি নাই, বার এরটাও পড়ি নাই। অর্থাৎ দেখেন, এর দ্বিতীয় আয়াতের শুরুতে পড়ছি আমরা এই শব্দটা, অর্থাৎ এই হরকতটা আমরা পড়ছি? না। পড়েছি। পড়বো না কেন? দেখেন, এই যে ফা জবর ফা, এইখানে আমরা আর হরফের উচ্চারণ করব না, শুধু ধারাবাহিক ভাবে হরকতের উচ্চারণ করব। ফা, কা, পা। এইরকম ভাবে আমাকে কি করতে হবে? বের করতে হবে। যাই হোক, আমরা আস্তে আস্তে কিছু কিছু শিখব। আর কোরআনুল কারীমের সূরা থেকে আমরা কি করব? যা পড়ছি তাই আমরা কি করব? এজরা করব। তাহলে আগামীকালের প্রথম সবক হচ্ছে আমাদের কি কি করতে হবে? আরবি 29টি হরফের মূল হরফ থেকে, যে তার শুরুর হরফ, মাঝের হরফ, শেষের হরফ, ওইগুলো আমাকে কি করতে হবে? ভালো করে মস্ক করতে হবে, পড়তে হবে। রিভিশন দিব তো ইনশা? এই যে এই পড়াগুলা, ইনশাআল্লাহ।
এই যে এই যে পূর্ণ বা, শুরুর বা, মাঝের বা। দ্বিতীয় পড়া হচ্ছে আমরা হরকত নিয়ে আলোচনা করতেছি, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে দ্রুত হয়। বলতে তাড়াতাড়ি হয়। পড়তে হয়। দ্রুত তাহলে বলতে হয়। হ্যাঁ, আমরা পড়ছি কি, আমি পড়াই দিছি আপনাদেরকে, দেখে কালকে আমাকে এই পুরা 4 লাইন অর্থাৎ যাকার থেকে হাসাদা পর্যন্ত আপনারা কি করবেন, মস্ক করবেন। কিভাবে? সিন জবর সা, কফ জবর ক, সাক, র জবর র, সাকর, সাকর। 10 বার। যদি 10 বার হয় পারি, তাহলে দ্বিতীয় শব্দ হা জবর হা, লাম জবর লা, হালা, কাফ জবর কা, হালাকা। অর্থাৎ হরুফের তাজবিদ আমাকে ঠিক রাখতে হবে, সুন্দর করে যেন আমার মস্কটা হয়। জ জবর জ, লাম জবর লা, জলা, মিম জবর মা, ظلم, طلع, منع, مكر, كشف, أخذ, بصر, مكث, معك, হাসাদা। অর্থাৎ যাকারা থেকে একবারে হাসাদা পর্যন্ত আমরা কি করব, প্রত্যেকটা শব্দ কমপক্ষে আমরা 10 বার করে মস্ক করব। কিভাবে? হরফের উচ্চারণ থাকবে, হরকতের উচ্চারণ থাকবে, মূল উচ্চারণ থাকবে। তারপরে হচ্ছে আমরা কি করব, এই শব্দটা কমপক্ষে 10 বার পড়বো তো ইনশা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ। মেহনত করবো তো সবাই? যদি করি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি করি তাহলে আমার পড়াটা কি হবে, সহি শুদ্ধ হবে। তাহলে আমাদের পড়া আগেই তো হবে, আমাদের 3 দিন চলে গেছে। ইনশাআল্লাহ আমরা সকলেই কি করব, এই পড়াটা রিভিশন দিব, এবং সকলেই অন্তত পক্ষে আধা ঘন্টা বের করব, আমি যেন কি করতে পারি, মস্ক করতে পারি। এরপরে যদি না বুঝেন, তাহলে পরবর্তীতে জিজ্ঞাসা করতে পারেন। যাই হোক, নির্ধারিত সময় ছিল 11টা পর্যন্ত, আমার সময় শেষ। আপনারা কি করবেন, বিশেষ করে একটু মেহনত করবেন। মেহনত করলে আল্লাহ তাআলা কি করে দিবেন, সহজ করবেন। অবশ্যই আমাকে মেহনত করতে হবে, মস্ক করতে হবে, এজরা করতে হবে। যদি করি তাহলে আমার মুখে যে জড়তা আছে সেটা কি হবে, দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে মেহনত করার তৌফিক দান করুক। আমিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাব্বিল আলামিন। সবাই দেখতে পাচ্ছেন তো? জি জি। আলহামদুলিল্লাহ। একটু তাহলে কম দেখা যাচ্ছে আর একটু। ওই যা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আজকে আমার বড় শালা বাবু বসছে আর কি। আহ, তাহলে সবাই ভালো আছেন তাই না? আমরা গুটি গুটি পায়ে কয়টা রোজা শেষ করলাম যেন? চিন্তা। 3টা। তা একটা একটা আলহামদুলিল্লাহ। বরকতের দিন যাচ্ছে, আমরা এই প্রত্যেক দিন সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া করছি তো। আজকে সবাই দোয়া করছি তো আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই আমরা গতকালকে কোন পর্যন্ত ছিলাম যেন? আজান আজান পর্যন্ত হুজুর। আজান পর্যন্ত হয়েছিল। এখন আমাকে আজানটা যে কোনো এক ভাই সুন্দর মতো শোনান তো। হুজুর এই পাশের নাম উঠলে আমি একটু স্পেসিফাই করে দিতে পারতাম যে কোন ভাই শোনাবে।
ওখানে নাম আছে। আল্লাহ। আহ আব্দুল্লাহ আবরার ভাই, আজকে আজানটা শোনান তো। ঠিক আছে হুজুর, শোনাচ্ছি স্যার। হুজুর আমার গলার কিন্তু 12টা বাজছে, বুঝছেন, কিছু মনে করেন না আর কি। কোনো সমস্যা ঠান্ডা নাই। লাগছে তো। আমারও আজকে গলা 13টা বাজছে, কারণ আজকে আজকে ইফতারের সময় আমি ঠান্ডা পানি খেয়েছি ফ্রিজ থেকে। সমস্যা নেই, আপনি শুরু করেন আল্লাহর উপর ভরসা করে। 12টা 13টা বাদ বিসমিল্লাহ। দিয়ে করা হুম। যাক। মূল বিষয়ে আসি আমরা। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আবরার ভাই, আশহাদু। শোনেন, জি যে আল্লাহু আকবার কালকে বলছিলাম না, এটা আল্লাহু জি জি। আকবার, এটা একটু শুদ্ধ আল্লাহু আকবার, আকবার। আল্লাহু আকবার। জি। ওই আল্লাহু আক, এবার বলেন। আকবার। আচ্ছা। হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. মাশাআল্লাহ, আব্দুল্লাহ আবরার ভাইয়ের আজানটা খুব সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করেন, জাযাকাল্লাহু খাইরান। বাকি আমিন আপনি আমিন। আপনি আল্লাহু আকবার, যে সিলেবেলটা আর কি, যে শব্দটা, এটা আপনি আরো দুই একজনকে আশেপাশে অন্য সময় শুনিয়ে নেবেন, কেমন? আপনার মাঝে মাঝে ইনশাল্লাহ, এই কাফের জায়গায় ইনশাল্লাহ হুজুর। কফ উচ্চারণ হয়ে যাচ্ছে, কেমন? আর এই আক আচ্ছা, আল্লাহু শব্দটা আকবার। আইক শোনা যাচ্ছে। তো আশেপাশে দুই এক আকবার। সাথী, হ্যাঁ, এই মাঝে ইনশাল্লাহ হুজুর। মাঝে মাঝে দুই এক সাথীকে আশেপাশে যদি শুনিয়ে নেন, তাহলে ইনশাল্লাহ। আর পুরা আজানটা আপনার অত্যন্ত চমৎকার হয়েছে, আপনার সুরও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ও, তাহলে আমরা শুকরান, দ্বিতীয় জাযাকাল্লাহু খাইর। পর্যায়ে যাই, কেমন? যেহেতু আমাদের অনুষ্ঠানটার নামই কি, অর্থ বুঝে নামাজ পড়ি, তাহলে আমরা এখন জি। আজানের যে শব্দগুলো আমরা উচ্চারণ করে থাকি, এইগুলোর তর্জমা অর্থাৎ বঙ্গ অনুবাদ যেটা বলে, এটা এখন শিখে নিব, কেমন? ইনশাআল্লাহ। প্রথম ইনশাআল্লাহ। হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। এটা চারবার, তাহলে চারবারই ক- যে শব্দ আমরা উচ্চারণ করছি তার অর্থটা কি হচ্ছে, যে আল্লাহ আল্লাহ তাআলা তাআলাই সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। তো আল্লাহু আকবার মানে এর আরো মানে অথেন্টিক অনেক। তর্জমা আছে, আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ। যে প্রথম দিন বলেছিলাম না, যে অন্যের জি সাথে হুজুর। তুলনাবিহীন শ্রেষ্ঠত্ব, এক্ষেত্রে কি বলতে হয়, যে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ, অর্থাৎ বাহ। আল্লাহ তাআলার সাথে শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে আর কারোর তুলনাই চলে না। হ্যাঁ, এই জন্য সর্বশ্রেষ্ঠ থেকে যদি আমি একবারে এটা বলি যে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ, অর্থাৎ তার সাথে আর কোনো তুলনাবিহীন শ্রেষ্ঠ তুলনা আর নেই। কি। তাহলে প্রথম হলো আল্লাহু আকবার, মানে আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ। তারপরে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ হচ্ছে যে আশহাদু আল্লাহ মানে হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আন, সাক্ষ্য দিচ্ছি। আন মানে
আমরা বাংলায় হ্যাঁ, ব্যবহার করি না যে আমি তোমাকে বলছি যে তুমি এ কথা শোনো, এই যে যেটা না, জি, এটা আছে আরবিতে বলা হয় আন। কেমন? তাহলে জি, আশহাদু, আশহাদু আন মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে। লা, লা শব্দের অর্থ আমরা বাংলায় যে বলে না বলি বা নেই বলি, সেই আছে লা। কেমন? আল্লাহ, জি, এ- এই লাটা আছে না অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে লা নেই, ইলাহা কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ, তাহলে পুরো অর্থ কি হচ্ছে যে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি এ কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো কি নেই, মাবুদ নেই। মাবুদ, মাবুদ শব্দটা হচ্ছে ইবাদতের যোগ্য নেই। কেমন? যে ইবাদত পাওয়ার যোগ্য তাকে কি বলতে হয়? মাবুদ বলা হয়। মাবুদ, আর আমরা তো জানি যে আল্লাহ ছাড়া আর কোনো কেউই কোনো সত্তাই কি কিসের যোগ্য না, ইবাদত পাওয়ার যোগ্য না। এই হিসেবে আল্লাহ তাআলাই আমাদের কি একমাত্র মাবুদ বা ইলাহ, যেটা আমি বলে থাকি। তাহলে এখন পুরা বাক্যের অর্থটা একজন বলেন তো, প্রথম পড়বেন তারপরে অর্থটা বলবেন। হুজুর মুট হয়ে গেল না? হুজুর আরেকজন যে আসছিল ওই ভাই তো কথা বলতেছে না। ও, এই যে কতজন আছে তো দেখতে পাচ্ছি না। 3 জন হুজুর আপনার সহ। ও, তিনজন। জি তো হুজুর, তা পার্টিসিপেট কমে গেছে, কালকে আসছিল 7 8 6 7 জন। পার্টিসিপেন্ট কমে কমে যাচ্ছে আর কি, ব্যস্ততা থাকতে পারে, সমস্যা নেই। জি, তাহলে আপনি আমাকে শোনান তো প্রথম বাক্যটার অর্থ। আবার কি হুজুর? আল্লাহ, হ্যাঁ, ওইটা সহ আল্লাহু আকবার থেকে ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত শোনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা, এটা 4 বার বলবো হুজুর? না না, এটা একবার বললেই হচ্ছে। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ। হুম। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ছাড়া, না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো, এটাই তো হুজুর, তাই না? আশহাদু হ্যাঁ হ্যাঁ আল্লা হ্যাঁ, ইলাহা ইল্লাল্লাহ, অর্থ বলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো ইলাহা বা মাবুদ নেই। হ্যাঁ, ঠিক আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। জি, মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ আপনি অতিরিক্ত এক লাইন বললেন, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি একথা সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রাসূল। রাসূল। তারপরে পরবর্তী বাক্যটা ছিল হাইয়া আলাস হাইয়া সালাহ। আলাস সালাহ, হাই হাইয়া আলাস মানে সালাহ। আমরা, হাই অর্থ হচ্ছে কাউকে ডাকার ক্ষেত্রে আরবিতে হাই ব্যবহৃত হয়। কেমন? বা কাউকে আচ্ছা, কাছে আসার জন্য হাই শব্দ ব্যবহৃত হয়। তাহলে হাইয়া আলাস সালাহ মানে সালাতের দিকে আসো। হ্যাঁ, এসো। এটা দুইবার পড়তে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, অর্থাৎ সালাতের দিকে এসো, সালাতের দিকে এসো। তার জি, পরবর্তী বাক্য হচ্ছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল সালাহ। এটাও আবার দুইবার। সেক্ষেত্রে অর্থ হচ্ছে কল্যাণের দিকে এসো, কল্যাণের দিকে এসো। আহ মৌলানা উসামা সাহেব এই দুইটা বাক্য বলেন তো, আর অর্থ সহ। হাজির আছেন মৌলানা উসামা সাহেব? আমি একটু ব্যস্ত আছি, 2 মিনিট ছুটি চাচ্ছি। 2 মিনিট ছুটি চাচ্ছেন? আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আবরার ভাই বলেন তো। আচ্ছা হুজুর বলতেছি, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো। হুম, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। মাশাআল্লাহ। তো শেষে আবার যখন আমরা নামাজ একদম আজানের শেষে তো ওই একই শব্দ যে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আকবার,
লা আল্লাহু আকবার, ইলাহা আল্লাহু আকবার, ইল্লাল্লাহ। আল্লাহু তাহলে আকবার। আজকে আমরা কি শিখলাম? আমরা যে ৫ ওয়াক্ত আজান হয়, এই আজানের অর্থটা আজকে আমরা শিখে নিলাম। শিখলাম। কেমন? এখন আজানের ক্ষেত্রে ৪ টা ওয়াক্ত, যেমন যোহর, আসর, মাগরিব, এশা। এই ৪ টা ওয়াক্তের ক্ষেত্রে এই যে আজানটা শিখলাম না, এই আজানটাই। শুধুমাত্র জি, ফজরের ক্ষেত্রে যখন হাইয়া আলাল ফালা বলবো, ওই একই আজান, বাকি যখন হাইয়া আলাল ফালা বলবো, বলার পরে বলতে হবে যে আসসালাতু খায়রুম মিনান নাউম, এই অতিরিক্ত এই বাক্যটা বলতে হবে। তো সুতরাং এখন এই বাক্যটা আমরা শিখে নিই। যে আসসালাতু খায়রুম মিনান নাউম, বলেন তো। আস- আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ, আরেকবার বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। মাশাআল্লাহ। তাহলে এটা আমরা কখন বলবো? যখন ফজরের ফজরের। নামাজের জন্য যে আজানটা দেয়া হয়, এই আজানের পরে হাইয়া আলাল ফালা, এই বাক্যটা বলার পরে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান আসসালাতু নাউম। খায়রুম মিনান এই নাওম। অতিরিক্ত একটা বাক্য শুধুমাত্র যোগ করতে হবে এবং এটা ২ বার পড়তে হবে। এটা বিশেষ জি, খেয়াল জি। রাখতে হবে কিন্তু, কারণ আমার জীবনেও মনে হয় ২-১ বার হয়েছে যে ফজরের নামাজে আজান দিতে গেছি, এই বাক্যটা থেকে গেছে। কেমন? তাছাড়া আসলে আমার অনেকবারই জি বলেন। আমার সাথে এরকম ২-৩ বার হয়েছিল আর কি। আহ, ফজরের সময় আজান দিতেছিলাম তখন এরকম হয়েছিল। হ্যাঁ, এরকম হয়, মানে আমিও শুনছি, বিশেষ করে যারা নতুন নতুন আজান দেয়, তখন এই একটা বাক্য যেহেতু একটু আলাদা, একটু ব্যতিক্রম, এই বাক্যটা অনেক সময় থেকে যায়। মনে থাকে। এই জন্য ফজরের নামাজের যখন আজান দিতে যাব, তার আগে দিলের জন্য এই বাক্যটা আমার থাকে। কেমন? না হলে জি, আজান জি, জি। নিয়ে এগুলো ঝগড়া হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজানটা কি করলাম? কমপ্লিট করলাম। শিখলাম। এখন আমরা তো জানি সালাত শুরু করার আগে আজানের মতোই আর একটা ইবাদত আছে। কেমন? এটাকে জি। বলা হয় ইকামত। কি বলা হয়? ইকাম ইকামত। ইকামত। ইকামা। ইকামাহ বলা হয়। এই মৌলানা সাহেব আছে তো, শব্দ শুনে বোঝা গেছে। তাহলে যখন আমরা আচ্ছা। নামাজে দাঁড়াই, তখন নামাজে শুরু হওয়ার আগেই আমরা ঠিক আজানের মতোই বাকি আবার ওই যেরকম আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ওক্তে অতিরিক্ত একটা বাক্য ছিল না? তো ইকামাতের জি। সময় শুধু এই এরকমই একটা অতিরিক্ত বাক্য থাকবে। এই বাক্যটা হচ্ছে কদ কামাতিস সালাহ। বাক্যটা কি? কদ কামাতিস সালাহ। এটা কখন বলতে হবে? ঠিক ফজরের আগে, যেরকম ফজরের নামাজের আজানের সময় আমরা হাইয়া আলাল ফালা বলার পরে বলতাম না যে জি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক এই যখন আমরা ইকামাত দিব, তখন এই বাক্যটার পরেই কদ কামাতিস সালাহ, এই বাক্যটা বলতে হবে। কেমন? তবে ইকামাতের সময় একটু পার্থক্য আছে। আমরা যে আজানের সময় যে আল্লাহু আকবার এটা ৪ বার বলি না, ইকামাতের সময় এটা কি করতে হবে? একবার কমিয়ে বলতে হবে। কেমন? হুজুর কেন ৪ বার না? কি ইকামাতের সময় আল্লাহু আকবার, হ্যাঁ ঠিক আছে, ৪ বার ৪ বারে। ৪ বার জায়গায়, না না ঠিক আছে, এটাও ৪ বারই বলতে হবে। তাহলে পার্থক্য হচ্ছে যে আমরা আজানের সময় যখন আমরা বাক্যগুলো বলি, তখন আজানের সময় প্রত্যেকটা বাক্যের মধ্যে মোটামুটি একটা গ্যাপ থাকে। কিন্তু যখন আমরা ইকামা দিব, তখন এই ইকামার শব্দগুলো কি, বাক্যগুলো একটু দ্রুত বলতে হবে। কেমন? তো আমি জি। একবার বলে শোনাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, জি। একবার বলে শোনাই, মানে ইকামাটা এই সিস্টেমে হবে। কেমন? শোনেন। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন, আজানের ক্ষেত্রে গতদিন যে আমি আজানটা শুনিয়েছিলাম সেখানে গ্যাপটা একটু বেশি ছিল না? আর জি জি। ইকামতের সময় কি হয়েছে, বাক্যগুলো আমরা একটু দ্রুততার সাথে কম সময়ের মধ্যে কি করলাম, আদায় করলাম। তো এখন মৌলানা উসামা সাহেব আমাদেরকে একটু আজানের ইকামত নামাজের ইকামতটা শোনান তো। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ, চমৎকার একটা ইকাম আমরা শুনলাম। তো আমরা তাহলে এই পর্যন্ত কয়টা বিষয় শিখলাম। প্রথম দিন শেখা হয়েছিল নামাজ, আমরা যে নামাজ পড়বো প্রত্যেকটা নামাজে ইন্ডিভিজুয়ালি যে নিয়তগুলো ছিল এই নিয়তগুলো আমাদের শেখা হয়েছে এবং সানাটা শেখা হয়েছিল অর্থ সহ। পরবর্তীতে ইনশাল্লাহ সানাটা আবার শেখা হবে। তারপরে আমরা ফিরে গিয়েছি আজানের ক্ষেত্রে। তো আজানটাও হলো অর্থ সহ হলো। পরবর্তীতে ফজরের আজানের ক্ষেত্রে যে একটা অতিরিক্ত বাক্য এটা শেখা হলো এবং নামাজ শুরু হওয়ার একেবারে আগে আমরা যে ইকামা দিই এই ইকামা আমরা আজকে শিখে নিলাম। তো ইনশাল্লাহ আমরা আগামী যেদিন যে শিডিউলে বসা হবে ওই দিন আমরা আজানের দোয়াটা এবং সাথে সাথে আজানের দোয়ার অর্থটা ইনশাআল্লাহ শিখে নিব। তো আজকে আহ অর্থ সহ নামাজের এই পর্যন্ত। পরবর্তী 10 মিনিট আমরা এখন ছোট কিছু মাসাইল যা নামাজ রিলেটেড কিছু, হ্যাঁ, নামাজ, রোজা, জাকাত এই সমস্ত বিষয়ে 10 মিনিটের জন্য এখন যে সেগমেন্ট শুরু হচ্ছে সেটা হচ্ছে নামাজ, রোজা ও জাকাত সম্পর্কে মাসাইল। তো আজকে হুজুর আমার একটা কথা ছিল। জি বলেন। হুজুর আমি তো শুনেছি এই কামাত যখন দিবে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা একসাথে 4 বার বলা লাগে, মানে মাঝখানে থামতে না করে আর কি। আমি কয়েকজনের কাছে শুনছি আর কি, যেমন আমরা যেমন দুইটা বললাম না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, এটা হুজুর 2 বার বললাম না এরকম করে। কিন্তু এনে বলা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, ওই এটা আমি বলেছি যে মানে আজানের ক্ষেত্রে যে গ্যাপটা রাখা হবে এই ইকামার সময়ে গ্যাপটা থাকবে না, কেমন? এই জন্য একটু দ্রুত ভাবে বলে গেলে মোটামুটি একদমই হবে। কিন্তু যারা আপনার মতো এত বেশি ফাস্ট না তাদের অনেক সময় দম ফুরিয়ে যেতে পারে, 4টা বাক্য তো। যদি আচ্ছা বাক্য সরে যায় বেশি অসুবিধা হয় না, বাকি সে দ্রুততার সাথে একটা ছন্দের সাথে বলতে পারবে। আর কালকে এই মাসালাটা আমি ইনশাল্লাহ জানাবো যে 4টা বাক্যের ইনশাআল্লাহ। মধ্যে দম ছাড়তে পারবে কি পারবে না এই বিষয়ে কালকে আমরা ইনশাল্লাহ এক কথায় উত্তরটা জেনে নিব, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মৌলানা জি। 4টি বাক্য কি একসাথে সুন্নাত নাকি গ্যাপ রেখে বলা সুন্নাত? তো হ্যাঁ, এই বিষয়টা আমরা কালকে ইনশাল্লাহ মাসালাই বলে দিব। মানে এখানে যে মাসালাগুলো বলা হয় মানে আগের থেকে দেখে এসে কিছুটা অথেন্টিসিটির সাথে বলা হয়, কেমন? তো কালকে এই মাসালাটা ইনশাল্লাহ আমরা বলে দিব। এখন আজকে আমরা নামাজ রিলেটেড একটা মাসালা জেনে নিব, একটা বিষয়। অর্থাৎ নামাজের, আমরা যখন নামাজে দাঁড়াবো এবং নামাজের মধ্যে এই নামাজের প্রস্তুতি পর্ব এবং নামাজ শুরু করার পরে আমাদের মোট কি 13টি খুব গুরুত্বপূর্ণ জরুরি বা ফরজ বিধান আছে, কেমন?
এর জন্য প্রস্তুতি পর্ব হিসেবে নামাজের বাইরে আছে 7টি, যেটাকে নামাজের জন্য শর্ত বলা হবে। আর নামাজের মধ্যে আছে 6টি, যেটাকে নামাজের রোকন বলা হয়। তো প্রথম শর্ত হিসেবে 7টি এবং পরবর্তীতে নামাজের ভিতরে রোকন হিসেবে আমরা 6টি বিধান শিখে নেব ইনশাআল্লাহ এখন। কেমন? এক কি, নামাজের শর্ত হিসেবে, অর্থাৎ নামাজ শুরু করার আগে 7টি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে। এক, নামাজ শুরু করার আগে আমার শরীরকে পাক হতে হবে, তাহলে শরীর পাক হওয়া। দুই, নামাজ আমি যে করব, যে কাপড়টা পরে, যে পোশাকটা পরে, এই কাপড়টা পাক হওয়া। তাহলে দুইটা গেল, কি শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া। আর তৃতীয়, নামাজের জায়গা পাক হওয়া। চতুর্থ, সতর ঢাকা। কেমন? অর্থাৎ শরীর আবৃত করা। পুরুষ পুরুষের জন্য ততটুক তাদেরকে ঢাকতে হবে, এবং নারীর জন্য ততটুক তাদেরকে ঢাকতে হবে। তাহলে 4 নম্বর গেল সতর ঢাকা। 5 নম্বর হচ্ছে নামাজের সময় হওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা ওক্তের আমি নামাজ পড়ছি, জোহরের নামাজ, কিন্তু জোহরের ওক্ত আসলো না। হ্যাঁ, আমি এশার নামাজ পড়ছি, কিন্তু এশার ওক্ত আসার আগে মাগরিবের ওক্তের মধ্যেই আমি এশার নামাজ পড়ছি, তো সেক্ষেত্রে নামাজগুলো কি হবে না, শুদ্ধ হবে না। অর্থাৎ নামাজের প্রত্যেকটা ওক্তের যে শুরু থেকে শেষ সময়টা আছে, এই শুরু থেকে শেষ সময়ের মধ্যেই নামাজটা পড়তে হবে। এর বাইরে, এর আগে বা এর পরে গিয়ে কি হবে না, নামাজ শুদ্ধ হবে না। তো 5 নম্বর কি হয়েছে, নামাজের সময় হওয়া। 6 নম্বর, নামাজ পড়তে গেলে অবশ্যই আমাকে কেবলামুখী হতে হবে। হ্যাঁ, অনেকেই বলে যে পশ্চিম দিকে হয়, পশ্চিম দিকটা মূলত সবার ক্ষেত্রে এই সত্যটা সত্যটা না। পশ্চিম আছে আমাদের হিসাবে, কেবলা পশ্চিম দিকে, এই হিসেবে আমরা পশ্চিম বলি। মূলত কেবলামুখী হওয়াটাই মাসালা। অর্থাৎ যে মক্কা শরীফের পূর্ব দিকে যার বসবাস, সে পশ্চিম দিকে হবে। যার বাসা মক্কা শরীফের উত্তর দিকে, সে দক্ষিণ দিকে হয়ে পড়বে। যার দক্ষিণ দিকে, সে উত্তর দিকে হয়ে, অর্থাৎ কেবলাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। তাহলে কয়টা গেল? 6 নম্বর। আর 7 নম্বর হচ্ছে নিয়ত করা। কি করা? হুজুর, নিয়ত এটা করা। তো হুজুর, এটা তো বাংলাদেশে তো পশ্চিম দিকে শুধু হ্যাঁ, 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 কেবলামুখী হ্যাঁ, হয়। এটা আমাদের কি? আর অন্য আবার বুঝে নেন বিষয়টা। মনে করেন আপনি আপনার সামনে একটা পট রাখলেন, মনে করেন এটা কাবা। আপনি যখন এই কাবার পূর্ব দিকে থাকবেন, তখন আপনাকে পশ্চিম দিকে হয়ে, অর্থাৎ এই এইটার দিকে হয়েই মুখ করে নামাজ পড়তে হবে। এখন যেহেতু কাবাটা আমাদের বাংলাদেশের একেবারে কি পশ্চিম দিকে অবস্থিত, এই জন্য আমরা বলি যে পশ্চিম দিকে হয়ে নামাজ পড়া। কিন্তু বাক্যটা হবে কি, কেবলামুখী হয়ে নামাজ পড়া। কারণ যাদের বাসা মক্কা শরীফের পশ্চিম দিকে, সে কিন্তু পূর্ব দিক হয়ে নামাজ পড়বে। যাদের বাসা বা যাদের দেশ, আহ, যারা বসবাসের যে জায়গাটা, এটা যদি মক্কা শরীফ থেকে উত্তর দিকে হয়, তখন সে দক্ষিণ দিকে হয়ে, অর্থাৎ মক্কা শরীফের দিকেই মুখ করে নামাজ পড়বে। ঠিক যাদের বাসা উত্তর দিকে, তারা দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। অর্থাৎ এখানে কেবলাটার অবস্থানটাই আছে মূল বিষয়। কেমন? ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যেখানেই থাকি না, পৃথিবীর যে কোনো ভৌগোলিক স্থানে আমরা থাকি না কেন, কাবাটা যেন আমার সামনে থাকে, এই হিসেবে বলতে হবে যে কেবলামুখী হওয়া। তাহলে আমরা নামাজের শর্ত হিসেবে কয়টা পাইলাম? 7টা। আবার শুনে নি, যে শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, নামাজের জায়গাটা পাক হওয়া, সতর ঢাকা, নামাজের সময় হওয়া, কেবলামুখী হওয়া এবং নিয়ত করা। এই 7টা আছে নামাজ শুরু করার আগেই। এই 7টা আমাকে শর্ত পূরণ করতে হবে, না হলে কি হবে না, নামাজ শুদ্ধ হবে না। তাহলে নামাজের বাইরে এই 7টাকে নামাজের শর্ত বলা হবে, অর্থাৎ প্রস্তুতি পর্ব। আর এবার নামাজ শুরু থেকে নামাজ শেষ পর্যন্ত মোট 6টা জরুরি বিষয়। এটাকে বলা হবে নামাজের রোকন। হ্যাঁ, তাহলে নামাজের ভিতরে ফরজ কয়টা? মোট 6টা। এগুলোকে বলা হবে নামাজের রোকন। সময় যেহেতু 3 মিনিট আছে, আমরা এই 3 মিনিটে এই 6টা শুনে নি। এক,
তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। তাকবীরে তাহরিমা কি? আল্লাহু আকবার, এটা বলে নামাজ শুরু করা। দ্বিতীয়, কিয়াম করা। কিয়াম অর্থ দাঁড়িয়ে নামাজ পড়া। কেমন? দাঁড়িয়ে নামাজ পড়া, সেক্ষেত্রে দাঁড়াতে তাকে সক্ষম হতে হবে। কেমন? দাঁড়াতে যদি সক্ষম হয় সেক্ষেত্রে তার জন্য কি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়া জরুরি। আর 3 নম্বর বিষয় আছে কেরাত, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা। নামাজের মধ্যে কি কেরাত পড়া একটা জরুরি বিষয়। এজন্য কোরআনকে সহি শুদ্ধ ভাবে যে শেখানোর উপরে আমরা গুরুত্ব দিচ্ছি, এটা একটা অন্যতম কারণ যে আমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে একটা বিশেষ মাত্রা পর্যন্ত। তারপরে 4 নম্বর হচ্ছে রুকু করা, অর্থাৎ নামাজের মধ্যে আমরা যে সূরা মিলানোর পরে রুকু করি, রুকুটাও একটা নামাজের কি আবশ্যকীয় বিষয়। আর 5 নম্বর আছে 2টা সেজদা করা, অর্থাৎ প্রত্যেক রাকাতে কি 2টা সেজদা করা। আর শেষ নম্বর অর্থাৎ নামাজের ভিতরের যে 6ষ্ঠ নম্বর, এটা হচ্ছে শেষ বৈঠক, অর্থাৎ যাকে বলা হবে কায়েদায়ে আখেরা, অর্থাৎ শেষ বৈঠক করা। কেউ যদি শেষ বৈঠক করে নামাজ না করেই নামাজ শেষ করে দেয়, অর্থাৎ সেজদা থেকে উঠেই নামাজ শেষ করে দিল, তখন সেক্ষেত্রে কি হবে? তার নামাজটা অশুদ্ধ হবে, নামাজটা কবুল হবে না। তাহলে আমরা নামাজের ভিতরে যে 6টা বিষয় শিখলাম, 6টা বিষয় হচ্ছে তাকবীরে তাহরিমা বলা, 2 কিয়াম করা অর্থাৎ সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়া, 3 কেরাত পড়া, 4 রুকু করা, 5 সেজদা করা, এবং 6 নম্বর বা শেষ নম্বর হচ্ছে শেষ বৈঠক করা। তাহলে আজকে আমরা নামাজের বাইরে 7টি জরুরি বিষয় এবং নামাজের ভিতরে 6টি জরুরি বিষয় সম্পর্কে জানলাম। তো আমরা এই বিষয়গুলো যে আমরা এগুলোর উপরে আমল করি, অটোমেটিক আমল হয়ে যায়। তারপরেও যেহেতু এগুলো জরুরি বিষয়, এজন্য আপনাদের সামনে কি করা হলো, বিষয়গুলোকে উপস্থাপন করা হলো। কেমন? ইনশাআল্লাহ। তাহলে এই বিষয়গুলো আরেকবার শুধু শুনে নি, সময় তো শেষ। যে নামাজের বাইরের শর্ত 7টা, সেগুলো হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, নামাজের সময় হওয়া, কেবলামুখী হওয়া, নিয়ত করা, এটা আছে নামাজের পূর্ব শর্ত। আর নামাজ শুরুর সাথে সম্পর্ক 6টা আছে তাকবীরে তাহরিমা বলা, কিয়াম করা, তারপরে কেরাত পড়া, রুকু করা, সেজদা করা এবং শেষ বৈঠক করা। সুতরাং এই 7টা আর 6টা মিলে মোট 13টা ফরজ নামাজের আগে এবং নামাজ শুরু হওয়ার সাথে সম্পর্কিত। এটা জরুরি বিষয়, এত জরুরি যে এই বিষয়গুলো ছাড়া নামাজই হবে না। যাই হোক, আজকে আমাদের মাসালার পর্ব এখানে শেষ হলো। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আবার আমাদের অর্থ বুঝে নামাজ পড়ি, সাথে সাথে সংক্ষিপ্ত একটা এপিসোড 10 মিনিটের আহ নামাজ, রোজা, জাকাত রিলেটেড কিছু মাসালা আগামীকালকেও ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কেমন? ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে আজকে এখানে ইতি টানা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আশা করি, দোয়া করি যে সুস্থতার সাথে আপনারা পূর্ণ মাস রোজা যাতে রাখতে পারেন এবং তারাবি পড়তে পারেন, সুস্থতার সাথে এই মাসটা অতিবাহিত করতে পারেন, এই দোয়া রেখে, এই আশা রেখে এবং আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত ভাবে আজকের অনুষ্ঠান এখানে শেষ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।